তীব্র ছাত্র এবং জনতার গণ আন্দোলনের মুখে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5ই অগাস্ট বাংলাদেশের মাটি ছেড়ে তিনি ভারতের উদ্দেশ্যে সামরিক হেলিকপ্টার যোগে সেখানে রওনা হন এবং সেখানে সংবাদপত্র বলছে বিকেল নাগাদ তিনি নয়াদিল্লিতে পৌঁছান। নয়াদিল্লিতে পৌঁছে তিনি তার আগেই ইন্ডিয়ার কাছে তিনি আশ্রয়ের প্রার্থনা করেছিলেন বলে তাকে আশ্রয় দেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই পর্যায়ে এরপর জানা যায় তিনি আশ্রয়ের জন্য যুক্তরাজ্যের কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু যুক্তরাজ্য বলেছে তারা যাদের সুরক্ষা দরকার শুধুমাত্র তাদেরকেই তারা সুরক্ষা দিয়ে থাকে এবং এ বিষয়ে তারা অনেক গর্ববোধ করেন, কিন্তু তারা কোনো আশ্রয় বা সাময়িক আশ্রয় এই ধরনের কোনো সুযোগ নেই বলে যুক্তরাজ্যের সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এদিকে আরেকটি সূত্র বলছে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে বলে এই মর্মে তারা ঘোষণা করেছেন। এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার বিষয়টি সঠিক নয় বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার হওয়ার জন্য সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন যুক্তরাজ্যের কাছে এ পর্যন্ত তিনি আশ্রয় প্রার্থনা করেননি এবং যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে বলে এই বিষয়ে তার জানা নেই। ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনালি কোন দেশে অবস্থান করবেন সে বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে বলে জানা গেছে। আরেকটি সূত্র বলছে যে ইন্ডিয়ার বিভিন্ন রকম রাজনৈতিক দল তারা খুব সম্ভবত শেখ হাসিনাকে সে দেশে অনির্দিষ্টকালের থাকার জন্য অনুমতি নাও দিতে পারে বলে জানা গেছে। ধন্যবাদ।